সত্যিকারের রাসূলের আশিক। এই কারণে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ঘেরাও করে ফেলেছে কাফেররা, উপর থেকে পাথর মারে, বৃষ্টির মতো তীর আর পাথর আসতেছে, আমার জন্য কে আছো আসে, এখনই প্রমাণ হয়ে যাবে। একজন দুইজন না, পাঁচজন সাহাবী চতুর্দিকে দাঁড়ালেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম আবু দুজানা। পেট আর বুক সামনে দিয়া রাসূলকে পিছনে রেখে বলেন, হুজুর আমি দাঁড়াইলাম। আর কাফেরদেরকে রেখে বলে, যত মারার আমার বুকে মারো, আল্লাহর কসম আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। যখন নাকি তীর বুকে লাগে, কোনটা পেটে আঘাত করে নারী বুড়ি কেটে টুকরা হয়ে পড়ে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ও কোনো কিছু নাই, একটা মূর্ছাও দেয় না। আরেকজন সাহাবী এসে টান দিয়ে বলে, আবু দুজানা একটু সরো, আমি দাঁড়াই, তোমার তো নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে। উনি বলেন, না আমি দাঁড়াবো, আমি মারা যাওয়ার পরে তুমি দাঁড়াবে। জিজ্ঞাসা করে, রে আবু দুজানা একটু মূর্ছা দেস না, তৃত্বিকাবাজ বলে একটু মূর্ছা মারছা দে। আবু দুজানা ডাক ধরে, না দিতে পারি না, আমার পিছনে যিনি আছেন আল্লাহর নবী, উনাকে আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমি যদি একটু মূর্ছা দেই, এই ফাঁকে যদি একটা তীর বিশ্ব নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হতে পারবো না। তিনি দাঁড়াইছেন, তিনার নাম আবু তালহা। নবীজির দিকে কাফের দিয়া, কাফেরদের দিকে পেছন দিয়া বলে, কাফেররা যত মারা তোমরা মারতে পারো, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ইতিহাসের কিতাবে কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে একটা দুইটা না ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা আছে। এরপরেও একটা পাথর উপর থেকে এসে আবু দুজানা পারলো না আটকাইতে, আবু তালহা পারলো না, কেউ পারলো না, ডাইরেক্ট উপর থেকে ছাড়ছে। রাসূলের লোহার টুপি মাথায় যে পড়া যুদ্ধের টুপি দেয়া, এটা বান দেওয়া আছে, পাথরের আঘাতে বানটা ভাঙ্গিয়া দুইটা পড়াইয়া রাসূলের মাথা মোবারকে দুটো ঢুকে, আর পাথরটা উপর থেকে বেরিয়ে পড়বার সময় নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি চেহারা মোবারক, মুখ রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল এমনি হাত দিয়া চাপ দিয়া ধরলেন, ওই হাতের দিকে তাকায় দেখে দুটো হাত রক্তে লাল। এমনি ডাক দেবে, প্রভু যে জাতি পয়গম্বরের চারাকে রক্তে লাল বানায় দিয়েছে, এই জাতির কল্যাণ আর ভালো কেমনে হবে? আল্লাহ ডাক দিলেন, নবী গো, আপনি যদি বলেন পাহাড়ের এক কান করে সব পেশালামু, এমনি আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদের মাফ করে দাও, এরা আমি বিশ্ব নবীকে চিনতে পারে না। আল্লাহ আমি যে এদের হিতাকাঙ্ক্ষী, আমি যে এদের কল্যাণ কামনা করি, আমি যে এদের ভালো চাই, এরা বুঝতে পারে নাই। যদি বুঝতো আমি এদের ভালো চাই, ওরা কোনোদিন মারতো না, আমাকে আঘাত করতো না। আল্লাহ এর বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও, আঘাত করো না। আল্লাহ নবী বিশ্ব নবী এমনি উহুদ পাহাড়ের মধ্যে পড়ে গেলেন আহত হইয়া। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় এটারে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমারে ভালোবাসে। হ্যাঁ আমিনা, ও হালিমা, তোমাদের বয়স ৩০-৩৫ বেশি হবে না, আর আমি জিবরাইল, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমার জন্মের পরে শুধু সৌদি আরব নয়, তারা পৃথিবী কোটি কোটি বার ঘুরে আমি চক্কর লাগায়া দেখেছি। ও আমেনার হালেমা,
আমি আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইলের জন্মের পরে কোটি কোটি বছর তাম দুনিয়া ঘুরে দেখলাম, মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিন্দেগিতে কোনদিন দেখি না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল তুমিও তো আন্দাজ করে গেছো, আমার নবীর আন্দাজ করে ও জিবরাইল। আমেনা বলল আমি দেখি নাই, হালেমা বলে আমি দেখি নাই, তুমি ওর সাথে সাথে বললে আমি দেখি নাই। তাহলে বোঝা যায় তোমার জন্মের আগে মনে করলাম ইসলাম আমি দেখি নাই, কথার দ্বারা বোঝা যায় আমার দেখার আগে তো থাকতে পারে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ জিবরাইল, তোমার দ্বারা আমার নবীর শান মর্যাদা পরিপূর্ণ হয়নি। আমার নবীর শান আমি আল্লাহ বলি, তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন না? আমিনাকে জানা দাও, হালেমাকে জানা দাও, আমি আল্লাহ আমার নবীর শান বলি। ওরে জিবরাইল, তামাম পৃথিবী যা দেখো সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতির কসম করে বলি, আমার বন্ধুর চাইতে সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হলো বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মর্যাদা। যেরকম ঠিক কিনা? এই সুন্দরের ওয়াজ করলে একদিনে শেষ করা সম্ভব। কি নবীর শান করবে আমরা আন্দাজ করে হয়ে মালিক ঠিক। আমরা করি কেন আইসে আইলে নবীর সম্মান, যার দাম বেশি হ্যাঁ না তার কাছে যাওয়ান লাগে। তো নবীর শান মর্যাদা আমরা থেকে বেশি না কম? নবী আইতো না আমরা যেতাম, আমরা গিয়া সালাম দিতাম। ঠিক কিনা? আর যদি না যাইতে পারি তাহলে হাদিয়া সভাপতি সাহেব আছেন, আপনার ছেলে সৌদি আরব থাকে, রুমাল আর পাঞ্জাবি আর টুপি মারাইছে, আপনি কইবেন মিলে সভাপতি সাহেব, মৌলানা সাহেব আপনার কাছে আমার ছেলে পড়ছিল, একে সৌদি আরব অনেক রুজি করছে, আপনার লেগে একটা রুমাল একটা পাঞ্জাবি একটা টুপি বানাইছে, দিয়া করবেন হুজুর একটা ছেলেদের লেগে। ঠিক 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 না? আল্লাহ নবী দুরূদ আর সালাম নেওয়ার জন্য আপনাদের কাজের করা আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার না নিয়ে দিয়েবেন। যখন ঠিক কিনা? তাই আমরা বলি, প্রভু গো আমি যা দুরূদ আর সালাম করলাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী আইয়া নিত না, আল্লাহ তুমি আমরা তোমার কাছে দিলাইলাম, তোমার নবীর শান অনুযায়ী তুমি পৌঁছাইয়া দিও। এই জন্য আমরা কথার কাজে করলে মিল থাকে না। আমরা অনেক সময় তাহলে তো দোয়া করতাম আসলাম, আমরা দোয়া কিন্তু এমনি করি, আল্লাহ দুরূদ আর সালাম যা পড়ছি নবীর রওজা পৌঁছাইয়া দিও। ঠিক নেই? ঠিক এত কইতাম আসতাম, নবী গো আইছেন যখন লইয়া যান। আচ্ছা, এখন আরেকটা জিনিস হলো যে আমরা যে নবীর গুণকীর্তন গাই, নবীর যে দুরূদ পড়ি আর নবীর গুণকীর্তন গাই, এটা কি সত্যিকারের রাসূলের আশিক? এই কারণে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে গেলাও করে ফেলেছে কাফেররা, উপর থেকে পাথর মারে, বৃষ্টির মতো তীর আর পাথর আসতেছে, আমার জন্য কে আছো আসে, এখনই প্রমাণ হয়ে যাবে। একজন দুইজন না 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ালেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম আবু দুজানা, পেট আর বুক সামনে দিয়া রাসূলকে পিছনে রেখে বলেন, হুজুর আমি দাঁড়াইলাম। আর কাফেরদেরকে রেখে বলে, যত মারার আমার বুকে মারো, আল্লাহর কসম আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। যখন নাকি তীর বুকে লাগে,
কোনটা পেটে আঘাত করে নারী বুড়ি কেটে টুকরা হয়ে পড়ে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ও কোনো কিছু নাই, একটা মূর্ছাও দেয় না। আরেকজন সাহাবী এসে টান দিয়ে বলে, আবু দুজানা একটু সরো, আমি দাঁড়াই, তোমার তো নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে। উনি বলেন, না আমি দাঁড়াবো, আমি মারা যাওয়ার পরে তুমি দাঁড়াবে। জিজ্ঞাসা করে, রে আবু দুজানা একটু মূর্ছা দেস না, তৃত্বিকাবাজ বলে একটু মূর্ছা মার্ছা দে। আবু দুজানা ডাক ধরে, না দিতে পারি না, আমার পিছনে যিনি আছেন আল্লাহর নবী, উনাকে আমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আমি যদি একটু মূর্ছা দেই, এই ফাঁকে যদি একটা তীর বিশ্ব নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হতে পারবো না। তিনি দাঁড়াইছেন, তিনার নাম আবু তালহা। নবীজির দিকে কাঁপে দিয়া, কাফেরদের দিকে পেছন দিয়া বলে, কাফেররা যে তোমরা মারতে পারো, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ইতিহাসের কিতাবে কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে একটা দুইটা না ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা আছে। এরপরেও একটা পাথর উপর থেকে এসে আবু দুজানা পারলো না আটকাইতে, আবু তালহা পারলো না, কেউ পারলো না, ডাইরেক্ট উপর থেকে ছাড়ছে। রসুলের লোহার টুপি মাথায় যে পড়া দুধের টুপি দেয়া, এটা বান দেওয়া আছে, পাথরের আঘাতে বানটা ভাঙ্গিয়া দুইটা কড়াইয়া রসুলের মাথা মোবারকে দুইটা ঢুকে, আর পাথরটা উপর থেকে বেরিয়ে পড়বার সময় নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি চেহারা মোবারক, মুখ রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রসুল এমনি হাত দিয়া চাপ দিয়া ধরলেন, ওই হাতের দিকে তাকায় দেখে দুটো হাত রক্তে লাল। এমনি ডাক দেবে, প্রভু যেই জাতি পয়গম্বরের চারাকে রক্তে লাল বানায় দিয়েছে, এই জাতির কল্যাণ আর ভালো কেমনে হবে? আল্লাহ ডাক দেবেন, নবী গো আপনি যদি বলেন পাহাড়ের একটা লোকের সব সালামু, এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদের মাফ করে দাও, এরা আমি বিশ্ব নবীকে চিনতে পারে না। আল্লাহ আমি যে এদের হিতাকাঙ্ক্ষী, আমি যে এদের কল্যাণ কামনা করি, আমি যে এদের ভালো চাই, এরা বুঝতে পারে নাই। যদি বুঝতো আমি এদের ভালো চাই, ওরা কোনোদিন মারতো না, আমাকে আঘাত করতো না। আল্লাহ এর বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও, আঘাত করো না। আল্লাহ নবী বিশ্ব নবী এমনি উহুদ পাহাড়ের মধ্যে পড়ে গেলেন আহত হইয়া। আল্লাহ রসুল বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় এটারে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমারে ভালোবাসে। হ্যাঁ আমিনা, ও হালিমা, তোমাদের বয়স ৩০-৩৫-এর বেশি হবে না, আর আমি জিবরাইল, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমার জন্মের পরে শুধু সৌদি আরব নয়, তারা পৃথিবীর কোটি কোটি বার ঘুরে আমি চক্কর লাগায়া দেখেছি। ও আমেনার হালেমা, আমি আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইলের জন্মের পরে কোটি কোটি বছর তাম দুনিয়া ঘুরে দেখলাম, মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিন্দেগিতে কোনদিন দেখি না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমিও তো আন্দাজ করে গেছো, আন্দাজ করে। ও জিবরাইল, আমেনা বললো আমি দেখি নাই, হালেমা বলে আমি দেখি নাই, তুমি ওর সাথে সাথে বললে আমি দেখি নাই, তাহলে বোঝা যায় তোমার জন্মের আগে মনে করে ইসলাম আমি দেখি নাই। কথার দ্বারা বোঝা যায় আমার দেখার আগে তো থাকতে পারে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ জিবরাইল, তোমার দ্বারা আমার নবীর শান মর্যাদা পরিপূর্ণ হয়নি। আমার নবীর শান আমি আল্লাহ বলি, তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন না? আমিনাকে জানা দাও,
কালেমাকে জানা দাও আমি আল্লাহ আমার নবীর শান বলি। ওরে জিবরাইল, তামাম পৃথিবী যা দেখো সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতির কসম করে বলি, আমার বন্ধুর চাইতে সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হলো বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মর্যাদা। যেরকম ঠিক কিনা? কি সুন্দর সুন্দর ওয়াজ করলে একদিনে শেষ করা সম্ভব। কি নবীর শান করে আমরা আন্দাজ করে হয়ে মালিক ঠিক আমরা কই কেন আইছে আইলে নবীর সম্মান যে দাম বেশি হে আয়ে না তার কাছে যাওয়ান লাগে তো নবীর শান মর্যাদা আমরা থেকে বেশি না কম? নবী আইতো না আমরা যাইতাম, আমরা গিয়া সালাম দিতাম। ঠিক কিনা? আর যদি না না যাইতে পারি তাহলে হাদিয়া সভাপতি সাহেব আছেন, আপনার ছেলে সৌদি আরব থাকে, রুমাল আর পাঞ্জাবি আর টুপি মারাইছে, আপনি কইবেন মিলে সভাপতি সাহেব মৌলানা সাহেব আপনার কাছে আমার ছেলে পড়ছিল একে সৌদি আরব অনেক রুজি করছে, আপনার লেগে একটা রুমাল একটা পাঞ্জাবি একটা টুপি বানাইছে নিন দিয়ে ভাই নিয়ে দিয়ে কবেন হুজুর একটা ছেলেদের লেগে ঠিক 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 না? আল্লাহ নবী দুরূদ আর সালাম নেওয়ার জন্য আপনাদের কাজের করা আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার না নিয়ে দিবেন। যেরকম ঠিক কিনা? তাই আমরা বলি তবু গো আমি যা দুরূদ আর সালাম করলাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ নবী আইয়া নিত না, আল্লাহ তুমি আমরা তোমার কাছে দিলাইলাম, তোমার নবীর শান অনুযায়ী তুমি পৌঁছাইয়া দিও। এই জন্য আমরা কথার কাজে বলে মিল থাকে না। আমরা অনেক সময় তাহলে তো দোয়া কইতাম আসলাম, আমরা দোয়া কিন্তু এমনি করি, আল্লাহ দুরূদ আর সালাম যা পড়ছি নবীর রওজা পৌঁছাইয়া দিও। ঠিক তো কইতাম আসতাম নবী গো আইছেন যখন লইয়া যান। আচ্ছা এখন আরেকটা জিনিস হইল যে আমরা যে নবীর গুণকীর্তন গাই, নবীর যে দুরূদ পড়ি আর নবীর গুণকীর্তন গাই, এটা কি নবীর লাভ না আমরার লাভ? আমাদের লাভ। আমরা যদি আযানের যে দোয়া পড়ি আমরা আল্লাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদা, আল্লাহ মাকামে মাহমুদ আমার নবীরে দিও। আমরা কইলে মনে দিব, নাইলে মনে আল্লাহ দিত না। আমরা না কইলেও আল্লাহ এটা দিলাইছে নবী। যেরকম ঠিক কিনা? তাহলে আমরা কই কেন লেগা? এটা নবীর লাভ নয়। আমার মতো গোলাম, আমার মতো না কান্না মানুষ আপনার কারণে দামি হয়েছি, সুতরাং সারা জীবন আপনার অবদান, আপনার গুণকীর্তন যদি গাই আপনার সেই অবদানের শুকর আদায় হবে না। যেরকম ঠিক কিনা? নবীর যে অবদান আমরাও করে, আমরা যদি সারা জীবন নবীর গুণকীর্তন গাই তো নবীর অবদানের শুকরিয়া আদায় যেরকম ওই আল্লাহ নবী আমি কইলে লাভ কি? তুমি কইলে দুরূদ যে পড়ি, দুরূদ পড়লে আমরা লাভ, নবীর কোন লাভ। নবীর কি আমরা না কইলে কি আল্লাহ আল্লাহর পরে তার সম্মান দিছে, ওন আপনি কই না কইন এই সম্মান থাকবো। ঠিক না? নবীর যারা গালি দেয় এর কারণে নবীর দাম কমে যাবো, হ্যাঁ নষ্ট যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আও মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া ফি riwayatin 70 মাররা। আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি একবার দুরূদ আর সালাম পাঠ করবে, আল্লাহ যে পড়ছে তার উপরে এক বর্ণনায় একবার করলে 10 বার, আরেক বর্ণনায় 70 বার, আরেক বর্ণনায় আল্লাহ রাসূল বলেন যে আমার প্রতি দুরূদ পড়বে লাভটা ওই বেড়ার, এই বেড়ার 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি দেওয়া হবে, 10টা তার সম্মান আল্লাহর দিকে বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ।
বলে নবীর দুরূদ শরীফ পড়লে নবীর লাভ না আমরা লাভ? তা আমরা যদি লাভ হয় নবী এমনিত না আমরা হুসাইতাম, আমরা যুক্তি কোনটা কর, আমরা না হুসাইতাম লাভ আপনি আপনার নাম্বার দিবেন, আপনার লাভ হলে আমি মনে হইতা ঠিক নেই। ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার প্রতি দরুদ আর সালাম গুণকীর্তন যদি গাই তাহলে আমাদের লাভ, আল্লাহ নবীর লাভ না। তোমরা যদি দরুদ বেশি পড়ো, তোমরা যদি আমার গুণকীর্তন গাও, জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তুমি যে বলছো ওয়াবাসু মাকামান মাহমুদা, আল্লাহ আমার নবীকে তুমি মাকামে মাহমুদ তুমি দান করো। আমার উম্মত, তোমরা যদি আমার এই দোয়া পড়ো তাহলে জেনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। লাভটা আমরা কই কিতা আইছে সামনে সামনে ইলেকশন, সামনে ইলেকশন আইতেছে, মজা দেখুন ঠিক নেই, মোটামুটি আইতেছে না। যারা ভাবতে হয়েছে এরা দেখবেন আপনারা গ্রামে গ্রামে আইব, যারা 1 বছরে দেখা গেছে না যেরকম আইতো না আয়া কান দেখাইতে আমার জীবনে কান দেখাইতে সর্দার সত্য সর্দার সত্য বন্ধ কেত যাইব কেন আমার যেরকম ঠিক নেই। আসসালামু আলাইকুম সর্দার সাহেব, চাচা ভালো আছেননি? তখন আপনি যদি বলেন ওয়ালাইকুম সালাম ভাতিজা, রাগ করতে না, তখন ভাতিজা কইতার না, পরে কিন্তু আর কইতে থাকবে ভাতিজা খুব ভালো আছে, যাই না চাচা একটু মুসাফা করি, আমার হাতে তো মাটি লেগে গেছে কেমনি মুসাফা করতাম, বলে চাচা একদিন মরলে কবর মাটিতে ঘুমাইতে হইব, মাটি এখন ওয়াজ আরম্ভ হয়ে দিছে যেরকম ঠিক কিনা। কেন হাঁটতি যখন হয় তখন ভোটারের দাম বেশি, কারণ আমরা ভোট না দিলে তিনি এমপি হতে পারবেন না, তাহলে এখন আমরা দাম আমার মালিশ করবো। আর যখন দামের জিনিসটা দিলাম ভোটটা সেই বেটা দেবো দামি হয়ে যায়, যেটা আমার কাছে আসলে হিরাই বেটার দিলাইছি দিলাইছে বলে এখন এমপি মহোদয় বাতিজা করতে হয়, এখন মাননীয় এমপি মহোদয় কইল না ভালো করে পরিষ্কার করে কইসা তাহলে বোঝা যায় আল্লাহু আকবার। এখন যদি কথা বলতে যান বলে আমরা কেন কাদের কলা একটা জায়গা লইয়া দরবার আপনি আইলে শেষ হয়ে যাবো, আপনি একটু আসেন না, আমি আসতে পারবো না, তোমরা দলদল আমার অফিসে আসবা, ডাইরেক্ট কথা বলবা না, আমার পিএস আইপিএস সেক্রেটারি আছে ওর সাথে কথা বলবো। ঠিক কিনা? তুই একদিন এমপি ভিএস দিয়ে কথা কম লাগে এত দামি, আর আপনি আমার নবী আল্লাহর পরে যার সম্মান তার ডাইরেক্ট আইব আপনার কাদির গলা খিয়াই সিনার সাহর বাসুদেব আর হাইক করা এই জায়গা আসবে কেন? তামাম দুনিয়ার দুরূদ আর সালাম বিশ্বনবীর রওজাতে পৌঁছায় দিতে হবে। এই জন্য রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমার রওজার পাশে যে সালাম দেয় আমি নিজ কানে তার সালাম শুনি। আচ্ছা যেরকম যেমন যেমন বুঝাই, উদাহরণ দিয়ে বুঝাই, সশরীর আগে তো কেমন তুই কেমনে আয় রুয়ায় রুয়া তো রসুলের দেহ মোবারক কইতাছে মদিনায়, তাহলে রু যদি আয় করে বাংলাদেশও আর রসুলের রোজা যদি কাছে দেহ, তখন তো রসুলের এই দেহটাকে যখন দেহের ভিতরে প্রাণ আসে না তখন তো মুদ্রা কয় এটা মরার রু নাই, তো আল্লাহ রসুল রুয়াই ফেলছে বাংলাদেশ রসুল মদিনায়, এটা মুদ্রা কম লাগবো। অথচ আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তো জিন্দা নবী এমন যদি রু আয় পড়ে সে তো জিন্দা নবীর কথাটা আসে না, এই কারণে 24 ঘন্টার রূহ মুবারক দেহের সাথে ফিট করা একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোথাও যায় না, যাতে হায়াতুন নবীর কথাটা ঠিক ঠিক গেল। 1 2 নম্বর হইল অন্য নবীরও জিন্দা, আমরা নবীও জিন্দা। তুই
এদের বেশ কমতিটা। তা আমরা নবী হায়াতের নবী হইলো কেন? কয়টার কারণ হইলো যে এবার ঘুমাই রয়েছে এবার কি মরে আছে গা না জিন্দা আছে? আচ্ছা, নাকের কাছে আতর দললে কোথার বনি কোথারে বেলে যে এবার ঘুমাই রয়েছে এবার না হাড়া লাগাইতে হলে কোথার বলে হাড়া লাগাইতে বন্ধ জিন্দা হইলো কিন্তু তার রূপ দেখে থাকে না। আল্লাহ কোরআনের সূরা জুমরের মধ্যে বলছেন রূপ আইবিয়া তখন আল্লাহর কাছে যাবে, কিন্তু গেল দেহের সাথে কিছু যোগাযোগ আছে, জোরে ডাক দিলে ঠেলা দিলে এটা আইয়ে, এই জন্য অত তাড়াতাড়ি একটা হয়ে দেয় না, তবে উঠতে একটু সময় লাগে। ঠিক, আর বেশি তাড়াহুড়া করে আইলে ঘুম থেকে দেখবেন হেজাই তো বসে মজু উঠে থাকা খুব বজু, কারণ রোজে তাড়াতাড়ি আইসে হেসা গেছি। এখন লক্ষ্য করে দেখেন, ঘুমাইছে এবারও জিন্দা, আর আপনারা এখানে বই দিয়েছেন, আপনারা জিন্দা নি? আমি যা কম আপনারা শুনতেছেন। হ্যাঁ, একটু না হোক কেউ না হোক একটু বাইরে থেকে গন্ধ লাগে বুঝতে যেরকম ঠিক নেই, মশাগুলো কামড় আর যাবে ঘুমাইছে বেটা না হো আতর লাগাইলেও কইতারে না, বায়ানা লাগাইলেও কইতারে না, ছুরি দিয়ে যদি দেয় আস্তে আস্তে যদি কথা উঠে না। দুই জিন্দার বেশ কম আছে, একজন বোয়া আর একজন ঘুমো। ঠিক অন্য নবীরা মনে করেন ঘুমের মতো জিন্দা, আর আমাদের নবী আমরা এখানে যেভাবে বলেছি আল্লাহ রসুল এইভাবে রওজা শরীফে জিন্দা। এই কারণে ইমাম বুখারী হাদিস বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় কায়েম করছেন, এটার নাম দিয়েছেন বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে লেখছেন ওহুয়া ফি কবরিহি হাই, রাসূল রওজা শরীফে জিন্দা। অর্থাৎ জিন্দা কেমন? আমরা এখানে বসা যেভাবে পর্দার বাহিরে কেউ আওয়াজ দিলে কইতাম পারি, ঠিক তেমনি ভাবে পর্দার বাহির থেকে কিছু আসলে আমরা কইতাম পারি। ঠিক আল্লাহ রসুল রওজাতে আমরা বসার মতো জিন্দা। সালাম দিলে রসুল বলেন আমি নিজ কানে শুনি। আর যেই ব্যক্তি ওয়ামান সাল্লা আলাইয়া নাইবান আয় গাইবান, অদৃশ্য অবস্থায় অনুপস্থিত অবস্থায় যে নাকি আমাকে সালাম দেয় দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন ওয়াক্কালাল্লাহু তাআলা মালাকান উবলিগতুহু। কোন ব্যক্তি যদি আমাকে দূর থেকে সালাম দেয়, আল্লাহ এর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যিনি সঙ্গে সঙ্গে আমার রওজাতে সালাম পৌঁছে। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, যে আল্লাহ রাসূল বলেন সাইয়্যাহিন মানে সফর করে একদল ফেরেশতা। ইন্না লিল্লাহি, আল্লাহ আল্লাহ আমার জন্য কি করছে? যে মালাইকাতান ফেরেশতা তৈরি করছেন। কারা? সাইয়্যাহিন ফিল আরদ, পৃথিবীতে চক্কর লাগায়, যেই মাত্র আমার কাছে সালাম দেয় সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম, আমার উম্মতের সালামটা সঙ্গে সঙ্গে আমার রওজাতে পৌঁছায় দেয়। আম্মার ইবনে ইয়াসির থেকে আরেক হাদিস আছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে আরেক হাদিস আছে। উনি বলেন যে আল্লাহ একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন, যিনি 24 ঘন্টা আমার রওজাত ইগানো খাড়া। পৃথিবীতে যতটা মাখলুক আছে ওই ফেরেশতার ততটা কান আছে। যেই মাত্র কাদের গলার থেকে কেউ দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতার কানও গিয়ে বাড়ি লাগে। সুবহানাল্লাহ। এমনি ফেরেশতা ডাক দিয়ে বলে উমুক গ্রামের উমুকের ছেলে উমুক আপনার উম্মত আপনার সালাম দিছে আর আপনাকে দুরূদ শরীফ পড়ছে। আপনার
আমরা যে আন্দাজ কইরা কই যেরকম ঠিক নেই, এটা আমরা অনুমান করে কই। আমরা মনে করি আইলে সম্মান আইসে 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 তুমি বলিস হ্যাঁ বাবা। আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর সম্মান আল্লাহ তুলে ধরছেন। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বরদারি आते खोबा हमादारन तू तन्हादारी। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর বানাইছেন, আর আপনারে আল্লাহ বিশ্ব সুন্দর। এত সুন্দর পৃথিবীতে আল্লাহর কাউরে বানাইছে না। 2 নম্বর হইল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন সেটা অন্য নবীকে দেন নাই। এটা কি? এটা হলো 1 নম্বর হইল যে জন্ম অন্ধ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসলে খালি হাত বুলাইতেন, সঙ্গে সঙ্গে সব ভালো হয়ে যেত, দৃষ্টি শক্তি ফিরে আসত। আল্লাহ আমাদের নবীকে এই মর্যাদা দেখেন যে আমাদের নবীকে আল্লাহ এই মর্যাদা দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের ময়দানে এক সাহাবী তীরের আঘাতে চোখের মধ্যে তীর হইয়া এই চোখ খুললা আতাই বসে, এই চোখ লইয়া নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গেলেন, আল্লাহ রসুল নবীজি আমার চোখ তীরের আঘাতে কাইটা হয়ে গেছে, অনেক তোর কোনো কামের গাত হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, দাও তোমার চোখটা আমার কাছে। দিশে পড়ে নবীজি নিজে জায়গার মধ্যে চোখটা বসাইয়া দিয়া হাত মোবারক একটু মুছলেন। হযরত ওই সাহাবী বলেন যে আমার চোখ সঙ্গে সঙ্গে ইমন বালা হইছে, এই বালা চোখটা যা দেখতাম এটা দেয়া ডাবল দেখতাম। আল্লাহ আমাদের নবীকে এই মর্যাদা দিয়েছিলেন। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কবরে গিয়া যখন কইতেন কুম বিইজনিল্লাহ, এমনি আল্লাহর হুকুমে উঠো, এমনি ফুরান মুর্দা জিতা হইয়া কবর থেকে উঠো। দাওয়াত দিছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবে লেখেন, ঈসা আলাইহিস কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কয় এই ফুরান কোন মুর্দা যদি কবর থেকে উঠা কয় তাহলে আপনাকে মানে। ঈসা আলাইহিস এক গুরুস্থানে গিয়ে পুরান কবর দেখা বললেন, কবর কে আছেন? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠুন। কার হুকুমে? কারণ মুর্দারে জিন্দা করা এই ক্ষমতা কি নবীর না আল্লাহ? আব্দুল কাদের জিলানীর? তাহলে এমন ফসা ওয়াজ যেটা করে যে আব্দুল কাদের জিলানী ও 12 বছরের আগে বরযাত্রীর নৌকা সহ ডুবে মেরে গেছিল গিয়া, আর টান্দা তুলে লইছিল। ইমন ফসা আন্তাজি কিছু ফসা ওয়াজ আছে। আর আমরা সমাজের কিছু লোক আছে, তো ধর্মের সম্বন্ধে তো জানা নাই, যখন এটা ওয়াজ করে তখন এমনি কয়। একদিন আমি চেয়ারও বোয়া আর ওয়াজ করতেছে, কয় এক বিড়ি কান্দতেছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পেশাব, উনি নাকি বললেন, কান্দো কেন গো? আমার ফুলাটা মারা গেছে, লেকে কান্দি। তোমার হুট মারা গেছে? হ্যাঁ। এমনি হাজরাইল যাবে, এমনি হাজরাইল হয় ইবির ফুতের রু দিয়ে যাও। তাদের যখন না দিয়ে যেতাম না, বড় পেশাবকে দেওয়া যান। ইটা করতে করতে তাফাদা ধরে লিছে আজরাইলের বেগ, আজরাইলের টানে একদিকে, বড় বিষয় ওটা না দিক ট্রেন ব্যাগ ছিঁড়ে, আর ব্যাগের মধ্যে 70,000 রু আছিল বলে ইটা সব জিন্দা মুর্দা খবর ভেঙে লয় যখন উঠছে। তুই কথা যখন কইছে মানুষ তো সুবহানাল্লাহ জোরে কইব, সুবহানাল্লাহ। আমি এমনি কইলাম, রাখেন সুবহানাল্লাহ পরে কবেন। আমি আগে ওনার কাছে বুঝাল ব্যাগটা কে এর ব্যাগ আছে, এটা কি পলিথিনের ব্যাগ না সোলার ব্যাগ না কাপড়ের ব্যাগ, তাই না যে ছিঁড়ে লইল। কেউ কোন দিকে ব্যাগটা কে বলে, হ্যাঁ এটা তো কইতাম। তো ব্যাগ লই আর তো ওইটা কইতারেন, কে এর ব্যাগ এটা কইতারেন না কেন? তখন জিগাইলাম, আজরাইল কি ব্যাগ রু লইয়া গ্রামে গ্রামে আলে, এটা কই হয়েছে? এখন ঠিক নেই। তো যাই হোক, এখন মুর্দাকে জিন্দা করা
জিন্দারে মুর্দা করা, এই ক্ষমতাটা কার? নবীদেরকে আল্লাহ মুজিজা স্বরূপ দিয়েছেন। আপনি বলবেন আমার অর্ডারে, তখন জিন্দা হয়ে উঠবে। তখন ঈসা আলাইহিস সালামকে বলতেন, যা কোরআনের কথা, এটা আমার বানাইল কথা না, কোরআন শরীফে আছে যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। তো এমনি এক মুর্দা কবর থেকে উঠছে পরে এখন জিজ্ঞাসা, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি? উনি কো, আমার নাম সাম, আমার বাপের নাম নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে, আমি আল্লাহর নবী আসলাম, আমার নাম সাম আলাইহিস সালাম। এমনি ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা যে আপনি, আমি দুইটা প্রশ্ন করবো, এর মধ্যে একটা হলো আমি আল্লাহর পয়গম্বর কিনা। উনি বলেন, আমি নবী হইয়া সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে 2 নম্বর প্রশ্নটা করব, যে আপনার চুল অর্ধেক সাদা অর্ধেক কালো হইল কেন? অর্ধেক কালো অর্ধেক সাদা, অথচ আপনি তো ইব্রাহিম নবীর আগেকার মানুষ। আর ইব্রাহিম নবীর আগে যারা পৃথিবীতে ছিল, একজনের 500 বছরে 1000 বছর বাঁচলেও চুল সাদা হইত। এই চুল সাদা হওয়ার বিধান আছে ইব্রাহিম নবীর থেকে। এখন আপনার চুল সাদা হইল কেন? ঈসা, আমার একটা চুলও সাদা আছে না, সব কালা আছে। কিন্তু যখন আমার কানে আওয়াজ গেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠেন, এমনি আমার মনে হয়ে গেছে হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাব দিমু, এই চিন্তা কবর থেকে উঠতে আপনার সামনে আইতে আইতে আমার অর্ধেক চুল সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আচ্ছা এইবার আপনাকে জানতে চাই, আপনি কি দুনিয়াতে থাকতে চান না কবরে যেতে চান? উনি বলেন, আমি একটা শর্তে কবরে যেতাম চাই, থাকতাম চাই না। কারণ এইগুলো আরাম, এইগুলো ফিটাফিটি অর্তালি মারামারি গুতাগুতি, এটা ভাল লাগে না। এই কবরে আরামে আছি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আজরাইল যেমন আমার কাছে নাই। কেন নাই? আজরাইল যেমন নাই, আজরাইল ছাড়া আমার যে রুয়াইছে এখন, এটা নিবার লাগে আবার আজরাইল আইবনি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, পয়গম্বররা নিষ্পাপ, কোনো গুনাহ নাই, আপনি আজরাইলকে এত ডরান কেন? এমনি উনি ডাক দিয়ে বলে, ও ভাই ঈসা আলাইহিস সালাম, আজরাইলের সাথে আপনার দেখা হয়নি, আপনি কি বলবেন? আজ থেকে 4000 বছর আগে আমার রূহ বের করা হয়েছিল, আজ পর্যন্ত আমি মরণের কষ্ট ভুলতে পারি না। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালামকে এই মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কবি বলেন, ও আল্লাহর নবী, এই মুজিজা তো আল্লাহ আপনাকেও দান করছেন। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা আনছেন, আল্লাহর নবীও একজনকে দাওয়াত দিলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র দাওয়াত দিলেন, এমনি লোকটা ওইটা কয় কিটা, আমার মেয়েটা মারা গেছে, কবরে ঘুমাই দিছে, সে যদি জিন্দা হয় তাহলে আপনার নবী। আল্লাহ রাসূল বলেন, তোমার মেয়ের কবর কোনটা? বলে এই যে দেখাইছে। বলে এমনি কয়, হ্যাঁ মেয়ে, আল্লাহর হুকুমে ওঠো। কার হুকুমে? এমনি দেখে কবরের মাটি সরে গেছে, আর মেয়েটা কবর থেকে উঠতেছে আর বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনার ডাকে আমি সাড়া দিয়েছি, আমাকে কেন কেন উঠানো হলো? বলে আমি নবী কিনা? ওই মেয়েটা সাক্ষী দেয়, আমি আল্লাহর কসম করে সাক্ষী দিয়ে বলছি, আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ, আপনার চাইতে বড় পয়গম্বর পৃথিবীতে কেউ ছিল না। শুধু তা না, আরো যদি ঘটনা কোথাও যাই বলবো না? অসুবিধা হইতেছে? আর একটা ঘটনা হইল, ওই দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে ইমাম বাইহাকি আনছেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গেলেন নবীজির দরবারে। নবীজির চেহারার দিকে চাই বুঝে লইছে নবীর আজকে খাওয়ানো হয়েছে না, এমনি দৌড় যাইছে। আর একটা স্ত্রী, ঘরে কোনো খাবার আছে কি?
3.5 কেজি আটা আছে, রুটি বানাও আর ছাগলটা জব করে দেওয়া যায়, এটা তুমি ভাগশাক করো। কি করবে? কোন নবীকে দাওয়াত দেব? তা আমাদের ঘরে যে আর খাওয়ান নাই, 3.5 কেজি আটাই আছে, এখন রসুল যদি দাওয়াত দেখা খাওয়াইলেন, আপনার ঘরে যদি 3.5 কেজি চাউল আছে, আর আমরা মেসাব মোল্লা মৌলবী সাহেব, হ্যাঁ আমরা হুজুর আরে 5 জনকে দাওয়াত দেয় না, খাওয়াইতেন যাই, বউর মায়ের কেমন স্যার আর কোনো ভাই স্বামী আমাদের যার কোনো খাবার নাই, আমাদের বাচ্চারা কি খাবে? উনি ডাক দিয়ে বলেন, শ্রী গো, বাচ্চাদেরকে আদর করে খাওয়াইয়া বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবী বিশ্ব নবী ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে খাবার, রসুল যদি উপাস থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রসুল হইয়া উঠতে পারবো না। ফাতেমা পর্যন্ত ঘর থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একটু জোরে কন্যা আর দেখে বলে, হাসান হুসেন বের হয়ে যাই উহুদের ময়দানে, তোর নানা নাকি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। মহিলা দৌড়ায়, আওলাকে যে পাগল বেজে কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়ে লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল সে তো শহীদ হয়ে গেছে। আমরা এমন কথা শুনলে যে মোল্লার হাতে গেছিল, মোল্লা 14 গোষ্ঠীর বৈক্যা বেরিয়ে শেষ করবার দরকার। দৌড়াত, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা থামে না, আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করো, ও মহিলা, এই পাগলনি বেশে আউলা কেসে চুল আউলায় এই অবস্থায় কোথায় যাও? উহুদের ময়দানে যাই, গিয়া লাভ নাই গো, তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা এবার ডাক দেওয়া, সাহাবীরা কে শহীদ হইল না হইল সেটা জানতে চাই না, আব্বা আছে কিনা মরছে তা জানতে চাই না, স্বামী আছে না মরছে সেটা জানার জন্য আমি দৌড়ি না, আমার সন্তান শহীদ হইল কিনা এটার জন্য আমি দৌড়াই না, আমি দৌড়াই উহুদের ময়দানে দিনের নবী এখনো জিন্দা আসেনি। তারা ছিল সত্যিকারের আশিকে রাসূল। যদি রাসূল থাকে জাবত জামাই আর আর আমরা কই নবী আর কই আমরা, যেরকম ঠিক ভাইরা আমার। যাই হোক, এখন লক্ষ্য করে দেখেন যে আমরা সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিকে রাসূল। আল্লাহু আকবার। কয় ঘটনা কমু, অনেক টাইম নেই, নাহলে অনেক ঠিক আছে তো সূরা তো দেখি ঠিক না। এই কারণে লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ঘেরাও করে ফেলেছে কাফেররা, উপর থেকে পাথর মারে, বৃষ্টির মতো তীর আর পাথর আসতেছে, আমার জন্য কে আছো আসে, এখনই প্রমাণ হয়ে যাবে। একজন দুইজন না, 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ালেন। সামনে যিনি দাঁড়ালেন তার নাম আবু দুজানা, পেট আর বুক সামনে দিয়া রাসূলকে পিছনে রেখে বলেন, হুজুর আমি দাঁড়াইলাম। আর কাফেরদেরকে রেখে বলে, যত মারার আমার বুকে মারো, আল্লাহর কসম আমার দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। যখন নাকি তীর বুকে লাগে, কোনটা পেটে আঘাত করে নারী বুড়ি কেটে টুকরা হয়ে পড়ে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ও কোনো কিছু নাই, একটা মূর্ছাও দেয় না। আরেকজন সাহাবী এসে টান দিয়ে বলে, আবু দুজানা একটু সরো, আমি দাঁড়াই, তোমার তো নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে। উনি বলেন, না আমি দাঁড়াবো, আমি মারা যাওয়ার পরে তুমি দাঁড়াবে। জিজ্ঞাসা করে, রে আবু দুজানা একটু মূর্ছা দেস না, টিট্টিকা বাল বলে একটু মূর্ছা মারছা দে। আবু দুজানা ডাক ধরে, না দিতে পারি না, আমার পিছনে যিনি আছেন আল্লাহর নবী, উনাকে আমার নিজের পা
জানের চাইতে বেশি ভালোবাসি। আমি যদি একটু মূর্ছা দেই, এই ফাঁকে যদি একটা তীর বিশ্ব নবীর গায়ে লেগে যায়, কিয়ামতের মাঠে আশিকে রাসূল হতে পারবো না। তিনি দাঁড়াইছেন, তিনার নাম আবু তালহা। নবীজির দিকে কাল পেট দিয়া, কাফেরদের দিকে পেছন দিয়া বলে, কাফেররা যে তোমরা মারতে পারো, আল্লাহর কসম আমার নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ইতিহাসের কিতাবে কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আবু তালহার পিঠের মধ্যে রাসূলকে হেফাজত করতে গিয়ে একটা দুইটা না 80 থেকে 99টা তীরের জখম লাগা আছে। এরপরেও একটা পাথর উপর থেকে এসে আবু দুজানা পারলো না আটকাইতে, আবু তালহা পারলো না, কেউ পারলো না, ডাইরেক্ট উপর থেকে ছাড়ছে। রসুলের লোহার টুপি মাথায় যে পড়া যুদ্ধের টুপিটা, এটা বান দেওয়া আছে, পাথরের আঘাতে বানটা ভাঙ্গিয়া দুইটা কড়াইয়া রসুলের মাথা মোবারকে দুটো ঢুকে, আর পাথরটা উপর থেকে গড়িয়ে পড়বার সময় নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজি চেহারা মোবারক, মুখ রক্তে লাল হয়ে গেছে। আল্লাহ রসুল এমনি হাত দিয়া চাপ দিয়া ধরলেন, ওই হাতের দিকে তাকায় দেখে দৌড়া হাত রক্তে লাল। এমনি ডাক দেওয়া, প্রভু যেই জাতি পয়গম্বরের চারাকে রক্তে লাল বানায়া দিয়েছে, এই জাতির কল্যাণ আর ভালো কেমনে হবে? আল্লাহ ডাক দিলেন, নবী গো, আপনি যদি বলেন পাহাড়ের এক কানো করে সব সালামু, এমনি আল্লাহ রসুল বলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদের মাফ করে দাও, এরা আমি বিশ্ব নবীকে চিনতে পারে না। আল্লাহ আমি যে এদের হিতাকাঙ্ক্ষী, আমি যে এদের কল্যাণ কামনা করি, আমি যে এদের ভালো চাই না, এরা বুঝতে পারে নাই। যদি বুঝতো আমি এদের ভালো চাই, ওরা কোনোদিন মারতো না, আমাকে আঘাত করতো না। আল্লাহ এর বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও, আঘাত করো না। আল্লাহ নবী বিশ্ব নবী এমনি উহুদ পাহাড়ের মধ্যে পড়ে গেলেন আহত হইয়া। আল্লাহ রসুল বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় এটারে আমি ভালোবাসি, উহুদ পাহাড়ও আমারে ভালোবাসে। হ্যাঁ আমিনা, ও হালিমা, তোমাদের বয়স 30-35-এর বেশি হবে না, আর আমি জিবরাইল, আমার জন্ম হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমার জন্মের পরে শুধু সৌদি আরব নয়, তারা পৃথিবী কোটি কোটি বার ঘুরে আমি চক্কর লাগায়া দেখেছি। ও আমেনার হালেমা, আমি আল্লাহর কসম করে বলি, আমি জিবরাইলের জন্মের পরে কোটি কোটি বছর তাম দুনিয়া ঘুরে দেখলাম, মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি জিন্দেগিতে কোনদিন দেখি না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমিও তো আন্দাজ করি গেছো, আন্দাজ করে। ও জিবরাইল, আমেনা বললো আমি দেখি নাই, হালেমা বলে আমি দেখি নাই, তুমি ওর সাথে সাথে বললে আমি দেখি নাই। তাহলে বোঝা যায় তোমার জন্মের আগে মনে করে বানিয়েছিলাম, আমি দেখি নাই। কথার দ্বারা বোঝা যায় আমার দেখার আগে তো থাকতে পারে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ জিবরাইল, তোমার দ্বারা আমার নবীর শান মর্যাদা পরিপূর্ণ হয়নি। আমার নবীর শান আমি আল্লাহ বলি, তুমি শোনো। সুবহানাল্লাহ বলেন না? আমিনাকে জানা দাও, হালেমাকে জানা দাও, আমি আল্লাহ আমার নবীর শান বলি। ওরে জিবরাইল, তামাম পৃথিবী যা দেখো সব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ আমার ইজ্জত আমার জাতির কসম করে বলি, আমার বন্ধুর চাইতে সুন্দর পৃথিবীতে আমি আল্লাহ কাউকে বানাই না। এটা হলো বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মর্যাদা। যেরকম ঠিক কিনা? কি সুন্দর সুন্দর ওয়াজ করলে একদিনে শেষ করা সম্ভব। কি নবীর শান করবে, আমরা আন্দাজ করে হয়ে মালিক। যেরকম ঠিক
আমরা কই কেন আইছে? আইলে নবীর সম্মান, যে দাম বেশি হ্যাঁ